শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এবার বাইরে তো আর কাজ সারতে পারছি না, তো তাই এখানে ঘরে হচ্ছে ঘরটা একটু এলোমেলো হয়ে গেছিলো, বিছানাটা একটু নোংরা হয়ে গেছিলো, সব ঢেকে গেছিলো আর কি। মানে ছোটো বাচ্চা থাকলে যা হয়, আমার ছেলের মতন মানে দুরন্ত বাচ্চা থাকলে তোকে এই গুছিয়ে সব রাখছি। ওকে ভয় দেখাচ্ছে, বলছি মানে বাবু কিছু ধরবি না, কিন্তু বই করবো। তো সেইটুখানি সময় শুনছে আর কি, ধরছে না, কিন্তু পরক্ষণে যেই আমি থাকছি না, পুরোটা একদম ঘেঁটে দিচ্ছি। তো তাই একটুখানি কী করবো, আর আমাকে ও একদিকে ঘাঁটবে, আমাকে তো একদিকে পরিষ্কার করতেই হবে। আর ঘর এলোমেলো থাকলে না কেমন একটা লাগে বলো, ভালো লাগে না। তাই আমি পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল উঠে। এবার এখনও কোনো কাজ সারা হয়নি। আগেই আমি এই ড্রেসিং টেবিলটা একটু গোছাবো, ওই পাশটা একটু নোংরা হয়ে গেছে, ওটা করবো। একটুখানি এবার হালকা একটু ধুলো পড়ে, তো সেগুলোকে একটু কলিন দিয়ে মুছে নেব। এই এই কাজগুলো সেরে তারপরে উঠে মানে তারপরে বাইরের কাজ সারতে যাবো। আর বৃষ্টি পড়ছে যেহেতু, সেহেতু আমি বাইরে এখন যেতেও পারছি না। আর বৃষ্টি না পড়লে হয়তো পরে এগুলো করতাম, আগে হয়তো বাইরের কাজ সেরে আসতাম। কিন্তু কী করবো, এখন তো বৃষ্টি পড়ছে, তাই ভাবছি বসে না থেকে এগুলো পরিষ্কার করতে থাকি, ততক্ষণে ভালো হবে। আর এদিকে দেখো, পুরোটা আমার সুন্দরভাবে আমি কলিন দিয়ে মুছে নিচ্ছি। মানে হালকা যে একটা ধুলো পড়ে, আমাদের বাড়িটা একদম রাস্তার পাশেও না, কিন্তু তাও জানি না কেন এত ধুলো পড়ে। তো চলো এগুলো এখন পরিষ্কার করছি। আর দেখছি মানে ফেলে দেওয়ার মতন কোনো জিনিস যদি থাকে, তো সেগুলোকে এখন ফেলে দেবো। তো মানে সব জমিয়ে জমিয়ে রাখতে রাখতে না মানে এক গাদা হয়ে যায়, তখন আর মানে ভালো জিনিসগুলো কোথায় রাখবো সেগুলো আর বুঝতে পারছি না। তো আমি যেগুলো লাগবে না, যেগুলো দরকারি না, তো সেগুলো ফেলে দিই। আর যেগুলো দরকারি সেগুলো তো আমাকে রাখতেই হবে। আর এদিকে দেখো, ওষুধগুলো যেটা খুব দরকার পড়ে বাবুর, সেই ওষুধটা রেখে, আর যে ওষুধগুলো মানে সবসময় লাগে না, সেই ওষুধগুলো একটা ওরা মানে ওষুধের একটা বাক্স আছে, তার মধ্যে ঢুকিয়ে দেবো। আর এইটা দেখো, এটা মানে কারেন্টে করলে মানে তিনজনের একটা ছবি আছে, তো এটা একটুখানি নষ্ট হয়ে গেছে, ওই চার্জের ওই জায়গাটা, তো ওটাকে ঠিক করে আনতে হবে। তো ওটাকেও মুছে রেখে দিলাম। আর এটা রাধাকৃষ্ণ, এটা আমার ছেলে জন্মদিনে পেয়েছে, তো খুব সুন্দর এই রাধাকৃষ্ণটা। এটাকেও মুছে আমি সেখান দিয়ে আর কি রেখে দিও। আর এগুলো আমার ছেলের বইয়ের জায়গাটা মানে পুরো এলোমেলো হয়ে গেছে, টানেই করে তো একটা টানতে গিয়ে দুটো ফেলে দেয়। তো ওইগুলোকে এখন গুছিয়ে রাখলাম বইগুলো। আর এদিকে আলমারিটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে। বিছানাটাকে সুন্দর করে টান টান করে আমি পেতে নিয়েছি। আর এদিকে দেখো, ড্রেসিং টেবিলটা যে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম, কত ভালো লাগছে দেখতে। মানে গুছিয়ে রাখলে মানে ঘরটাও মানে কত সুন্দর লাগে বলো দেখতে। আর এদিকে দেখো, এই কোণার দিকটা আমার ব্যাগপত্র সব এলোমেলো ছিল, দেখেছো, সেই জায়গাটাকেও আমি সুন্দর করে এখন গুছিয়ে নিলাম। ওই ওপরের ওগুলো একদম মুছে নিয়েছি সব কিছু। আর এদিকে ছেলেকে রেডি করে স্কুল দিয়ে এসে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই মাছটা ফ্রিজে ছিল, পার্শে মাছ, এটাকেও বের করে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি, সকালবেলা ভাতের সাথে খাওয়ার জন্য। ভাত আর আলু চচ্চড়ি সকালবেলা হবে। আর এদিকে দেখো, রান্না টান্না সেরে আমি স্নান টান করে চলে এসেছি। এবার এখানে একটা কী হয়েছিল সেটাকে আমি মানে আর কি দেখার চেষ্টা করছিলাম। তো চলো এখন ছেলেকে খাওয়াবো, তারপরে ফ্রিজ খুলে খাওয়াবো। দই কই? তুই ফ্রিজ খুলে দই খাবি? কে বলেছে তোকে ফ্রিজ খুলতে? তুমি একা একা খুলেছো? তোমার ভয় নেই? আমি বকবো না? তুমি ফ্রিজ থেকে দই চুরি করছো? তুমি চোর? তুমি এখন দই খাবা? আচ্ছা ঠিক আছে, নাও নাও বের করে আনো। সন্ধ্যাবেলা এখন বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি। আর এদিকে দেখো, ভেজা যত জামা কাপড় ছিল সেগুলোকে ঘর বারান্দা সব কিছু দিয়ে মেলে দিয়েছি। তারপরে ছেলেকে খাইয়ে আমিও চা করলাম, দাদুকে দিলাম, আমি খেলাম। খেয়ে দিয়ে এখন দেখো ছেলেকে পড়াতে বসেছি। আর ও তো মানে পড়তে বসতে গেলে যে ওর কী বিরক্ত আমি জানি না, পড়তে চায় না, এদিক তাকায় ওদিক তাকায়, একদমই মানে
পড়তে চায় না। আর এদিকে দেখো আমি যখনই মানে ও পড়বে না আমি ওকে একটু বকবো আর ও তখনই আমাকে চুমু দিয়ে আর কি আমাকে ভোলাবে, চুমু দেবে, করবে, রং করবে। আর যেই দিকেছে একটু ফোনটা দেখো ওই দিকেই নজর। তো এখন শুনছি পড় বাবু পড়, পড়তে ভালো লাগছে না, মানে কত রকমের ওর কথা। আবার ও নাকি পড়তে পড়তে আবার হাঁপিয়েও যায়, বেশি পড়ালে নাকি ও হাঁপিয়ে যায়। তো এই আর এদিকে দেখো আমাদের রাতের বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে একটু ওর পাপার ফোনটা দেখছে, সারাদিনে এখন ফোন দেখে না, ওই রাতের বেলা একটু দেখে। তো চলো এখন আর এদিকে দেখো ঘরটার এই অবস্থা, ঘরটাকে এখন পরিষ্কার করতে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।